আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কাটাকাটি নিয়ে শুরু করে দিলাম। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। গিলা, মুরগির গিলা আর কাটাকাটি হয়ে গেছে। মুরগির গিলা দিয়ে আলু দিয়ে পাক করব, দেখতে থাকেন। আর করলা ভাজি করব। ভাজির জন্য তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই চুলোয়। ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে খালি একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি করে দিতে হয় ভাজির ভিতরে। লবণটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন লেগে করে নেব। দারচিনি, দুটো তেজপাতা, লং, গোলমরিচ একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দিলাম তরকারির জন্য। তরকারিটা বসাই দিলাম। লবণ দিয়ে দিলাম। একটু বাদা বাদা হোক। দিয়ে দিলাম। এটা ডাকবো না, এই সাথেই ভাবে হয়ে যাবে। রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন একসাথে পেস্ট করে রাখি, আলাদা আলাদা রাখি না। দিলাম, পেস্ট করে রাখছিলাম। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। মরিচ, মশলা ভাজাটা হয়ে গেছে। জিরাটা দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে কষাই দিব। একটু পরে আলু দিব, একটু পানি দিব। অন্য পরিমাণ পানি দিয়ে একটু কষাবো। কষতে থাক। আলুটা দিয়ে দিলাম। কষতে থাক। ঝোলটা দিয়ে দিতেছি। হয়ে গেছে ভাজিটা আমার। এটা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। শেষ ভাজি হয়ে গেছে। গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, ভাজা গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ। হয়ে গেছে। মাখা মাখা ঝোল রাখলাম।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ আজকের মতো।